কি শান্তি এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আল্লাহর আইনের কোনো বিকল্প নেই, সেটি আমরা অলরেডি জেনে গেছি। মানুষের তৈরি করা বস্তা পাতা মতবাদ দিয়ে, বস্তা পচা মতবাদ এবং তন্ত্র মন্ত্র দিয়ে বাংলাদেশ কেন পৃথিবীর কোন রাষ্ট্রেই শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়, সেটি দেশের ছাত্র জনতা আপামর জনগণ অলরেডি বুঝে গেছে। বাংলাদেশে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হয়, আল্লাহর আইনের কোরআনের শাসনের কোনো বিকল্প নেই। অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন, সাংস্কৃতিক গোলামি থেকে মানব সভ্যতাকে মুক্তি দেওয়ার জন্য একটি ইসলামী সমাজ বিনির্মাণের প্রত্যয় নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই ভূখণ্ডে কাজ করে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, তারই লক্ষ্যে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ইসলামী ছাত্র শিবির। আমাদের এই প্রচেষ্টায় আজকের এই কর্মী এবং সুধী সমাবেশে সম্মানিত অভিভাবকদের প্রতি বিনীত আহ্বান জানাবো, আপনারা নিজেকে আমাদের সাইয়েদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভূমিকায় উত্তীর্ণ করেন। দিনের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে, দেশের প্রয়োজনে নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। আপনারা যদি নিজেকে ইব্রাহিম আলাইহিস সালামের ভূমিকায় উত্তীর্ণ করতে পারেন, কথা দিচ্ছি ইসলামী ছাত্র শিবির, এই তরুণ ছাত্র সমাজ ইসলামের জন্য, দেশ মাতৃকার জন্য, জীবন দেওয়ার জন্য ইসমাঈল আলাইহিস সালামের ভূমিকায় আমরা উত্তীর্ণ হতে রাজি আছি ইনশাআল্লাহ। এই দেশ আমাদের, এ প্রিয় মাতৃভূমির প্রতি সকলের এই রক্ত চক্ষুকে আমরা কখনো পরোয়া করিনি, করব না ইনশাআল্লাহ। আমাদের এই মানচিত্রের চিরদুশ্মন ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য 2006 সালে 28 অক্টোবরে লগি বইটা দিয়ে মানুষ পিটিয়ে আওয়ামী ফাসিস্ট খুনি হাসিনার সরকার এই জগদ্দল পাথর আমাদের দেশের মানুষের উপর চেপে বসেছিল। তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য পিলখানায় হত্যাযজ্ঞ চালিয়েছে, শাপলা চত্বরে আলিম ওলামাদের বুকে গুলি চালিয়ে হত্যাযজ্ঞ, গণহত্যা চালিয়েছে। জামাত ইসলামীর নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়ার মাধ্যমে হত্যাযজ্ঞ পরিচালনা করেছে। সম্মানিত উপস্থিতি, সকল গণহত্যার বিচার এই বাংলার জমিনে হতে হবে। 24-এর এই জুলাই বিপ্লবে যে শত সহস্র ছাত্র জনতার বুকে পাখির মতো গুলি করে খুনি হাসিনা এবং তাদের রেজিম, তাদের এই রেজিমের ফাঁসিজমের দোসররা খুন এবং জখম করেছে আমার ভাইদেরকে, তাদের বিচার বাংলার জমিনে করতে হবে ইনশাআল্লাহ। আমরা চাই অতি দ্রুত বিচার আইনের মাধ্যমে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ইন্টারপোলের সহায়তা নিয়ে খুনি হাসিনাকে বাংলাদেশে টেনে এনে বাংলাদেশে এনে তার ফাঁসি নিশ্চিত করতে হবে। দুষ্কৃতিকারী যদি তাদের কাছে কোনো রকম সমস্যা সৃষ্টি করতে আসে, এই দুষ্কৃতিকারীগুলি কারা সেটা আপনাদেরকে চিনতে হবে। ওই যে দুষ্কৃতিকারীরা আপনার বিশ্বনাথের কোবায় কোবায় মারছিল, ওই দলের লোকগুলি কিন্তু এই বিভিন্ন সময় আপনাদেরকে আক্রমণ করে। এক এক সময় এক এক ভেষ ধরে, মাঝে মাঝে দাড়ি টুপি লাগে পাজামা পাঞ্জাবি পরে গিয়ে আক্রমণ করে বসে, যাতে আমাদের আলেমদের উপরে সেই দুর্নামটা আসে। এগুলি আপনাকে চিহ্নিত করতে হবে। আপনারা আমাদেরকে খবর দিবেন, আমরা সাহায্য করব, সবাই মিলে সাহায্য করব ইনশাল্লাহ। আমাদের দেশকে একবার এই জালিমদের হাত থেকে মুক্ত হয়েছে, আমরা কোনো মতে এই জালিমদের হাতে আমরা এই দেশকে যেতে দেব না। ওরা কি মনে করে আমরা রক্ত দিতে শিখে গেছি, আমাদের বাচ্চারা রক্ত দিতে শিখছে, তারা একজন মূল্যে 4 জন উপস্থিত হয়, আগামীতে ইনশাল্লাহ 400 উপস্থিত হবে। যারা রক্ত দিতে জানে তাদের দেশ নিয়ে কেউ খেলাধুলা করতে পারে না। আপনাদের কাছে আমরা দোয়া চাই। আমার কাছে স্লিপ দিয়ে দিছে, আমার মধ্যে বেশি কথা বলা যাবে না। যাক, আমাদের দোয়া করবেন যাতে আপনাদের পাশে থাকতে পারি, আমরা যাতে ভালো একটা যে রাজনৈতিক দলের আজকের সম্মেলনে আমাকে কিছু বলতে দেওয়া হয়েছে, ওনাদের সম্বন্ধে একটু কিছু না বললে তো এটা ওনাদের প্রতি অবিচার করা হবে। ওনারা হইল যে জামাতে ইসলাম বাংলাদেশ, ওনাদের হইল সৎ লোকের শাসন চাই, কোরআনের আইন চাই, বুঝছেন? একমাত্র কোরআনের আইন, সৎ লোকের শাসন, এটা ছাড়া দেশে শান্তি আসবে না। আপনি কি দেখেছেন ভাই কোনো জামাত ইসলামের মানুষকে আপনি চাঁদাবাজি করতে? বলেন, কেউ দেখেছেন? লুটপাট করতে দেখেছেন? সন্ত্রাসী করতে দেখেছেন? তাহলে বোঝা যায় ওনারা ভালো লোক।
তো ভালো লোককে মূল্যায়ন করবেন, আমাদের জন্য ভালো হবে, পরকালের জন্য ভালো হবে। আর এই যে চক্রান্ত এইসব আপনারা পাত্তা দিবেন না। এই যে আমাদের যে আপনার 5ই আগস্টের যে আপনার বিপ্লব, এই বিপ্লব আল্লাহর খাস রহমতের দ্বারা আমরা এখানে কামিয়াব হয়েছি। একবার আল্লাহর ঘর আল্লাহ আবাবিল বাকিটা রক্ষা করছিল না, তো এরকম আবাবিল কিন্তু আপনার ফেরেস্তা রূপে বড় পাঠাইছিল। নাহলে এত লোক আমরা জীবনে তো ঢুকে দেখি নাই, যত লোক একসাথে আসছিল। তো যাই হোক, একটা কোরআন থেকে একটা এই উপমা দেই, অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন যারা চক্রান্তকারী তারা সর্বদাই চক্রান্ত করবে এবং আল্লাহ কৌশল করবেন। আল্লাহর কৌশলই হইল সর্বোত্তম কৌশল। তাদেরকে চক্রান্তকে ভয় পেয়ে লাভ নাই, আমাদেরকে মোকাবিলা করতে হবে। আল্লাহ আমাদের সাথে আছে, আল্লাহ আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।